তো আপনার তো তারেক রহমান সাহেবের এই যে ছবিটা কোলাকুলির ছবি জেলখানায়, জি। তো উনি প্রধানমন্ত্রী হ্যাঁ। হওয়ার পরে আপনার সঙ্গে দেখা না, হয়েছে? প্রধানমন্ত্রী হওয়ার পরে দেখা হয় নাই। হওয়ার আগে উনি যখন সিলেটে প্রচারের জন্য যান তখন উনি একবার আমাকে ডাকলেন। আমি তখন চিটং ডেনিমে চাকরি করি, আপনি জানেন, জি, আমি গাজীপুরে। আমি ওইখান থেকে আসলাম, আসার পরে ওনার সঙ্গে দেখা হলো। উনি অত্যন্ত অমায়িক, ভদ্র এবং নিজেই চেয়ার টেনে দিলেন, যেভাবে কথা বললেন। এবং এই কথাগুলি আমি কারাগারেরও বলছি যে ওনার কিন্তু সব মনে আছে। এবং আপনার সামনে এনে বলি যে আজকে এই মুহূর্তে যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, কারাগারের উন্নতি আরও বেশি হইতো। কারণ বেগম খালেদা জিয়ার সাথে আমার বেশ কয়েকটা কমিটমেন্ট করা ছিল। কারা পরিবার কল্যাণ সমিতির ব্যাপারে উনি দেখবেন। আমি তখন বারবার বলতেছিলাম যে আপনারা দুইজন প্রধানমন্ত্রী জেলে আছেন, একটা অ্যাম্বুলেন্সও নাই, আপনারা যদি করেন ঠেলা গাড়ি দিয়ে নিয়ে যাইতে হবে। নাসিম যিনি মারা গেছেন ওনাকে কিন্তু আমরা এইভাবে নিয়ে গেছিলাম। তখন দুইজন প্রধানমন্ত্রী খুব রাগ করছিলেন না থাকার, মানে অ্যাম্বুলেন্স না থাকার কারণে। খালেদা জিয়া কথা দিয়েছিলেন যে উনি হাসপাতালের ব্যাপারে মহিলা কারারক্ষীদের উন্নতির জন্য কাজ আমি করবেন। একদম শেষ পর্যায়ে, সুতরাং জি, জি। সাবজেলের কথা একটু শুনতে চাই। শেষ পর্যায়ে যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা তো পাশাপাশি ছিলেন, দেখা হয়েছিল তাদের মধ্যে কখনো? না, না, তাদের মধ্যে দেখা হয় নাই। কিন্তু এই কথাগুলি বলি যে দেখেন দুইজনই মানুষ, দুইজনে ছিলেন। ওই সময় যখন তিনজনের সাথে দেখা হলো না, তারেক রহমান সাহেব, কোকো রহমান এবং খালেদা জিয়া তিনজনের মৃত্যুতে দেখা হলো না, তখন কিন্তু শেখ হাসিনা আমাকে বলছিলেন যে আপনারা কেন দেখা করাইলেন না, হাজার হইল তো মা। আবার অনুরূপভাবে খালেদা জিয়াও বললেন, আচ্ছা পত্রিকায় যে আমরা দেখি ওনার এত চোখের অসুখ, আপনারা কেন তারা ওরকম ভালো ট্রিটমেন্ট করান না? এই জিনিসগুলি আসলে জানা দরকার। কারণ সত্যি মানুষ বিচার করবে কে কেমন, সেটার মধ্যে ঘটনাগুলি কিন্তু আপনার তো এরকম সময় না কথা বলে একটা একটা মনে হইতেছে নানা কথা, সব কথা তো এইভাবে মানে ওই যে বললাম যে হাজব্যান্ডের করুণ অবস্থা দেখে সে মার শাশুড়ির কাছে যখন বলে তখন কিন্তু কান্নাকাটি করতেছেন। অনেক সময় ওইখানে একজন সুরাই আক্তার বুলবুল মহিলা ডাক্তার ছিলেন, খুব ভালো, উনি এখনও আছেন। উনি যে ওষুধগুলি দিতেন, জুবাইদুর রহমানের আবার খালেদা জিজ্ঞাসা করতেন, খালেদা জিয়া যে ওষুধ ঠিক আছে কেন, বল না ঠিক আছে। এগুলি বলার উদ্দেশ্য যে সব কিছুই কিন্তু যাচাই বাছাই করা হইতো। আমরা গোপনে খালেদা জিয়াকে অনেক মিষ্টি এনে খাওয়াইছি, ফারুক সাহেব খাওয়াইছি করেন। এতে করে কিন্তু আপনারা দেখেন, বলতে পারেন যে ওনারা বোধহয় পক্ষপাতিত্ব করছে না, কিন্তু আমরা বন্দীদের ভালো রাখার জন্য যা যা করার ওইটা কিন্তু আমাদের তো আসলে অনেক কথা শুনতে ইচ্ছে করে, কিন্তু সময় তো শেষ। শুধুমাত্র একটা প্রশ্ন করব শেষ, আপনি সেটার সংক্ষেপেই জবাব দেবেন। এই যে আপনার কারাগারে ছিলেন তারেক রহমান, তারপরে খালেদা জিয়া, শেখ হাসিনা, অন্যান্য রাজনৈতিক নেতারা 1/11-এর সময়, আপনি এবার মন্তব্য চাই আপনার কি মনে হয়েছে বা বিভিন্ন বিষয় দেখে যে আসলে তারা 2-3 করতে চেয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন একই সঙ্গে বিরাজনীতিকরণ করতে ছিল? আপনি যদি একটু বলতেন কেন মনে হলো। এটা কেন মনে হলো যে দেখেন ওই যে তাহলে সে খালেদা জিয়া ওই কথা বলতেন না যে তোমরা কি মনে করছো যে দেশের স্বার্থ বাদ দিয়ে আমি আমার স্বার্থ দেখব? জনাব তারেক রহমান সাহেবের উপর যে অত্যাচারটা করলো, কেন করলো? কোকরে তারের কোনো কিছুই বুঝলাম না কেন এনে রাখলেন। এবং ব্রিগেডের বাড়ি তো নিজে মুখেই বললেন। আমি যখন বললাম যে আপনারা এত এরম করতেছেন, কই আওয়ামী লীগের ভাঙেন তো, তখন না 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 সেটাও ভাঙা হবে, সেটাও ভাঙা হবে। তার মানে কি, তারা কিন্তু চেষ্টার কম করে নাই, কিন্তু দুইজনের দূরদর্শিতার কারণেই কিন্তু এটা করতে পারে নাই তারা। এই মইনু আহমেদ তারা এটা করতে পারে নাই।